সুস্বাগতম আপনাদের সবাইকে আরেকটা নতুন ভিডিওতে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে আরেকটা নতুন প্যাটার্ন শেখাতে চলেছি। তো প্যাটার্নটার নাম হচ্ছে 6 ক্রস বা 6 প্লাস, অর্থাৎ 6টা ক্রস বা 6টা প্লাস। তো কী করে এই প্যাটার্নটা আনবেন সেটা দেখতে পুরো ভিডিওটা দেখুন। তো চলুন লেটস স্টার্ট। চলুন এবার দেখে নেওয়া যাক কী করে আমরা 6 ক্রস বা 6 প্লাস প্যাটার্নটা আনবো। তো এটা করতে গেলে আপনাদের প্রথমে কিউবের রোটেশন অর্থাৎ কিউব কী করে ঘোরে সেটা জানতে হবে। সেটা যদি আপনারা না জেনে থাকেন, এই নিয়ে আমি একটা ভিডিও ইউটিউবে আগে আপলোড করে রেখেছি, সেই ভিডিওটা দেখে নিন। তাহলে কী করে কিউবের অ্যালগোরিদম হবে তা আপনার করতে অত্যন্ত সুবিধা হবে, আর আপনারা অতি সহজেই এটা করতে পারবেন। আর যদি আপনারা এইটা জেনে থাকেন অর্থাৎ কিউবের রোটেশন কী হয় সেটা জেনে থাকেন, তাহলে আপনারা অ্যালগোরিদম ইউজ করতে পারবেন। তো ভিডিও দেখার কোনো প্রয়োজন নেই। তো এবার কী অ্যালগোরিদম সেটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি। তো দেখুন অ্যালগোরিদমটা কী আর কীভাবে করব। তো প্রথমত আমাদের প্রয়োজন একটা সলভ কিউব, দেখতে পাচ্ছেন একটা সলভ কিউব রয়েছে। তো এবার আমাদের যে অ্যালগোরিদমটা করতে হবে সেটা হচ্ছে আপনি যেদিকে হোক ধরে নেবেন, তো যে পাশে যেমন কালার চান তেমন করে ধরে নেবেন। এবার করতে হবে আমাদের ফার্স্ট যেটা করতে হয় সেটা হচ্ছে R2 অর্থাৎ রাইট লেয়ার ক্লকওয়াইজ দুবার। তারপর করতে হবে কি L ড্যাশ লেফট লেয়ার ক্লকওয়াইজ একবার। তারপর করতে হবে কি D ডাউন লেয়ার অ্যান্টি ক্লকওয়াইজ একবার। তারপর করতে হবে F2 অর্থাৎ ফ্রন্ট লেয়ার ক্লকওয়াইজ দুবার। তারপর করতে হবে কি R ড্যাশ অর্থাৎ রাইট লেয়ার অ্যান্টি ক্লকওয়াইজ একবার। তারপর করবেন কি D ড্যাশ অর্থাৎ ডাউন লেয়ার ক্লকওয়াইজ একবার। তারপর করবেন কি আবার R ড্যাশ অর্থাৎ রাইট লেয়ার অ্যান্টি ক্লকওয়াইজ একবার। তারপর করবেন কি L লেফট লেয়ার অ্যান্টি ক্লকওয়াইজ একবার। তারপর করবেন কি U ড্যাশ অর্থাৎ আপ লেয়ার অ্যান্টি ক্লকওয়াইজ একবার। তারপর করবেন কি D ডাউন লেয়ার অ্যান্টি ক্লকওয়াইজ একবার। তারপর করবেন R অর্থাৎ রাইট লেয়ার ক্লকওয়াইজ একবার। তারপর করবেন কি D অর্থাৎ ডাউন লেয়ার অ্যান্টি ক্লকওয়াইজ একবার। তারপর করবেন কি B2 অর্থাৎ ব্যাক লেয়ার অ্যান্টি ক্লকওয়াইজ দুবার। তারপর করবেন R ড্যাশ অর্থাৎ রাইট লেয়ার অ্যান্টি ক্লকওয়াইজ একবার। তারপর করবেন কি U অর্থাৎ আপ লেয়ার ক্লকওয়াইজ একবার। তারপর করবেন D2 অর্থাৎ ডাউন লেয়ার অ্যান্টি ক্লকওয়াইজ দুবার। তো দেখলেন প্যাটার্নটা আমাদের এসে গেছে 6 প্লাস বা 6 ক্রস, মানে 6 দিকেই প্লাস। সেরকম করে হয়ে গেল 6টা প্লাস। এবার এখান দিয়ে আমরা কী করে কিউবটাকে সলভে নিয়ে যাব। তো এটা করতে গেলে প্রথমত আমাদের যে কাজ করতে হবে সেটা হচ্ছে যে কোনো একটা প্লাস আপনি সামনে ধরলেন, ধরুন আমি এখানে লালের প্লাসটা সামনে ধরলাম। তো দ্বিতীয়ত খেয়াল রাখতে হবে লালের সঙ্গে আর কী কী কালার রয়েছে, মানে কর্নারটা কী রঙের রয়েছে। এই দেখতে পাচ্ছেন সবুজ রয়েছে, তো আপনাকে খুঁজতে হবে কোথায় সবুজের প্লাস আছে। তো দেখতে পাচ্ছেন এদিকে সবুজের প্লাস রয়েছে, লালের সঙ্গে কানেক্টেড কোন লেয়ারে সবুজের প্লাস, এদিকে নেই, এদিকে নেই, এদিকেও নেই। তো দেখতে পাচ্ছেন এখানে রয়েছে লালের সঙ্গে একদম কানেক্টেড। তো যেটায় লাল রয়েছে সেটা সামনে ধরবেন, আর যেটায় লালের সঙ্গে যে কর্নার রয়েছে সেটার প্লাস আপনার উপরে ধরবেন। তো আমি যদি লাল না ধরে হলুদ ধরি, হলুদটা সামনে ধরবেন, হলুদের সঙ্গে কী রয়েছে কমলা, তো কমলাটা আপনার উপরে ধরতে হবে। এরকম করে হয়েছে, কমলার প্লাসটা উপরে ধরবেন। তো হলুদটাই করে দেখাচ্ছি। এবার এই সূত্রটা করুন, আবার একই সূত্রটা ছিল R2 অর্থাৎ রাইট লেয়ার ক্লকওয়াইজ দুবার। তারপর L ড্যাশ লেফট লেয়ার ক্লকওয়াইজ একবার। তারপর D ডাউন লেয়ার অ্যান্টি ক্লকওয়াইজ একবার। তারপর F2 ফ্রন্ট লেয়ার ক্লকওয়াইজ দুবার। তারপর R ড্যাশ রাইট লেয়ার অ্যান্টি ক্লকওয়াইজ একবার। তারপর D ড্যাশ ডাউন লেয়ার ক্লকওয়াইজ একবার। তারপর আবার R ড্যাশ রাইট লেয়ার অ্যান্টি ক্লকওয়াইজ একবার। তারপর L লেফট লেয়ার অ্যান্টি ক্লকওয়াইজ একবার। তারপর কি U ড্যাশ আপ লেয়ার অ্যান্টি ক্লকওয়াইজ একবার। তারপর D ডাউন লেয়ার অ্যান্টি ক্লকওয়াইজ একবার। তারপর R রাইট লেয়ার ক্লকওয়াইজ একবার। তারপর D ডাউন লেয়ার অ্যান্টি ক্লকওয়াইজ একবার। তারপর কি B2 অর্থাৎ ব্যাক লেয়ার অ্যান্টি ক্লকওয়াইজ দুবার। তারপর কি R ড্যাশ রাইট লেয়ার অ্যান্টি ক্লকওয়াইজ একবার। তারপর U আপ লেয়ার ক্লকওয়াইজ একবার। তারপর D2 ডাউন লেয়ার অ্যান্টি ক্লকওয়াইজ দুবার। তো দেখলেন এখনও সলভ হয়নি, এটা আরেকবার করতে হবে, কিন্তু কোন পজিশানে ধরে, পজিশানটা আমাকে রাখতে হবে হলুদের সঙ্গে কি আছে ব্লু। তো আপনাকে দেখতে হবে হলুদের যে প্লাসটা আছে তার কোথায় রয়েছে হলুদের কর্নার। তো উপরে দেখতে পাচ্ছেন এখানে কর্নার রয়েছে হলুদের। তো যেখানে হলুদের প্লাসটা রয়েছে তার কোথায় হলুদের কর্নার রয়েছে কানেক্টেড লেয়ারে। তো দেখতে পাচ্ছেন এটা এখানে হলুদের কর্নার। তো যেখানে এজ রয়েছে তার উপরের কর্নারটা হলুদের থাকা চাই, অর্থাৎ হলুদ যদি আপনি করেন তো হলুদের উপরেই যাতে হলুদের কর্নার থাকে। দেখতে পাচ্ছেন এখানে হলুদের উপরেই কর্নার। তো এবার এখান দিয়ে আবার একই সূত্র করব, দেখবেন কিউব সলভ হয়ে গেছে। তো সূত্রটা আরেকবার করে দেখে নেই। ফার্স্টে করতে হতো R2 অর্থাৎ রাইট লেয়ার ক্লকওয়াইজ দুবার। তারপর কি L ড্যাশ লেফট লেয়ার ক্লকওয়াইজ একবার। তারপর D ডাউন লেয়ার অ্যান্টি ক্লকওয়াইজ একবার। তারপর F2 ফ্রন্ট লেয়ার ক্লকওয়াইজ দুবার। তারপর কি R ড্যাশ রাইট লেয়ার অ্যান্টি ক্লকওয়াইজ একবার। তারপর D ড্যাশ ডাউন লেয়ার ক্লকওয়াইজ একবার। তারপর আবার কি R ড্যাশ রাইট লেয়ার অ্যান্টি ক্লকওয়াইজ একবার। তারপর L লেফট লেয়ার অ্যান্টি ক্লকওয়াইজ একবার। তারপর U ড্যাশ আপ লেয়ার অ্যান্টি ক্লকওয়াইজ একবার। তারপর D ডাউন লেয়ার অ্যান্টি ক্লকওয়াইজ একবার। তারপর R রাইট লেয়ার ক্লকওয়াইজ একবার। তারপর D অর্থাৎ ডাউন লেয়ার অ্যান্টি ক্লকওয়াইজ একবার। তারপর কি B2 ব্যাক লেয়ার অ্যান্টি ক্লকওয়াইজ দুবার। তারপর কি R ড্যাশ রাইট লেয়ার অ্যান্টি ক্লকওয়াইজ একবার।
তারপর কি ইউ আপ লেয়ার ক্লকওয়াইজ একবার, তারপর কি D2 ডাউন লেয়ার অ্যান্টি ক্লকওয়াইজ দুবার। তো দেখলেন কিউব সলভ, যদিও এটা একটু কঠিন আছে কিন্তু প্র্যাকটিস করতে থাকুন, এই প্যাটার্নটা আপনারা অতি সহজেই শিখতে পারবেন আর প্যাটার্ন থেকে কী করে সলভ করছেন সেটাও শিখতে পারবেন। তো আশা করছি ভিডিওটা আপনাদের সবাই ভালো লাগলো। ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করুন, আর এরকম নতুন নতুন প্যাটার্ন পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন। আর খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে, ততক্ষণ পর্যন্ত গুড বাই, জয় হিন্দ।